আরে নয়ন ভাই রংপুরে মডার্নে, আরে ভাই আপনি তো আমার প্রিয় ভাই, আসেন রংপুর মডার্নে আইছেন, আরে আমার বুকে আসেন ভাই, এগুলো আমার কলিজার ভাই, এগুলো ভালোবাসা, দেখেন ভালোবাসা কারে কয়, রংপুর মডার্নে চলে এসেছে জয়পুর হাট থেকে। কেন আসলেন ভাইয়া? ওই ফেসবুকের একটু সেটিংস করে নেওয়ার জন্য, টিপস নেওয়ার জন্য। আচ্ছা তাহলে চলেন টিপস নিবেন, আমার একটু আপনাকে একটু বুঝাই দেই, তারপরে বুঝবেন। আমার জমিতে কিভাবে চলেন। সফল হওয়া যায় হ্যাঁ, এভাবে। জমিতে চলেন, আমার জমিতে যাই দেখাই আপনাদের। এই যে এটা হচ্ছে আমার জমি, ঠিক আছে, দেখতে পাচ্ছেন বিশাল এই জমিটা দেখতে পাচ্ছেন। এই জমিটা আমি যখন আবাদ করি তখন আমি ভুট্টা লাগাই, বিচি লাগাই, হ্যাঁ বিচি রোপণ করি, করার পর থেকে ভুট্টা গাছগুলো হচ্ছে, ঠিক আছে, তারপর ধান গাছগুলো হচ্ছে, এখানে সার দিতে হবে, পানি দিতে হবে, গাছগুলো তুলতে হবে, একটা যত্নের ব্যাপার আছে, হ্যাঁ। তারপরে আমি ফসলটা পাবো এখানে, ঠিক আছে ভাই। হুম। তো তারপরে এক সময় আমি ফসল পাবো। ঠিক তেমনি আপনি যখন ফেসবুকে কাজ করবেন তখন আপনাকে কাজ করতে হবে, কন্টিনিউ ভিডিও ছাড়তে হবে, আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। এক নম্বরে ধৈর্য ধরে আপনাকে একটা ভিডিও ছাড়তে হবে নিয়মিত, ফেসবুক গাইডলাইন মেনে, তারপরে আপনি সফলতা পাবেন। আর হুট করে আমার কাছে আইলেন, আইয়া চলে গেলেন, আমি কিছু টিপস দিলাম, দেওয়ার পরে যাই আপনার মন গড়াভাবে চাললেন, এটা সেটা গান বাজনা নাচানাচি, তাহলে কিন্তু হইব না ভাই। কিন্তু এই ফসলটাই আমার প্রমাণ, এই দেখেন আমার জমিটা দেখেন কি সুন্দর, এখানে আজকে আমি এই যে সার দিলাম, এখানে ভুট্টা তুলবো কিছুদিন পরে বড় হলে। তো এই এই নিয়মগুলো মেনে চলবেন ভাই, হ্যাঁ, তাইলে আপনি তার সফল মানে হতে পারবেন। বোঝা গেল যে রাতে রাতে সফলতা হওয়া যাবে না। ফসল ফলানোর পর যেরকম পরিচর্যা করতে হয়, দীর্ঘ 3 মাস 6 মাস সময় লাগে, তো সেই রকম ফেসবুকে হচ্ছে সময় দিতে হবে, রেগুলার পরিচর্যা করতে হবে, তাহলে সফলতা পাওয়া যাবে। তাহলে মানবেন তো? হ্যাঁ, ইনশাল্লাহ আপনার ফেসবুকে সব কাজ গোপন সেটিং খুলে দেবো নয়ন ভাই, ইনশাল্লাহ ভাই। রংপুর মডার্নে আসছেন, খুব ভালো লাগলো আমার প্রিয় ভাইটি, খুব ভালো লাগলো জয়পুর হাট থেকে রংপুর মডার্নে আসছে দেখা করার জন্য এবং সেটিং করায় নেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই, ইনশাআল্লাহ কাজ আপনাকেও করে যান। ধন্যবাদ। তো আল্লাহ হাফেজ, দেখা হবে দর্শক। রংপুরে আসছে ভাইকে আজকে বিদায় দিলাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর এইভাবে কাজগুলো করে যাবেন সবাই। ধন্যবাদ সবাই।